ডোনাল্ড লুর ঢাকা সফর গণতন্ত্রকামী মানুষের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থে, এমন দাবি বিএনপি নেতাদের। তাই এর কোনো গুরুত্ব নেই বিএনপির কাছে। যদিও বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো নড়চড় হয়নি, বলছেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান। তার প্রত্যাশা, চলমান আন্দোলনে গণতান্ত্রিক শক্তিগুলোকে আগের মতোই পাশে পাবে বিএনপি। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। যদিও তার আসার আগেই এ নিয়ে অনাগ্রহের কথা জানিয়েছে বিএনপি। এর কারণটাও বললেন আরেক নেতা। তারা নিজের স্বার্থের জন্যই বিশ্বব্যাপী তাদের রাজনীতি পরিচালিত হয়, বাংলাদেশেও তাই হবে। এখানে তারা এসেছে ইন্দো প্যাসিফিকে তাদের মাতব্বরি যাতে থাকে সেটি বজায় রাখার জন্যে, এবং তাদের আমেরিকান যেসব কোম্পানি বাংলাদেশে কাজ করে তাদের ডলার পাওনা যাতে যথাসময়ে পরিশোধ করানো হয়, একেবারে নিজ দেশের স্বার্থ উদ্ধারের জন্য তিনি এখানে এসেছেন। গণতন্ত্র, সুশাসন এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ডোনাল্ড লুর সফর যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো মানদণ্ড নয়, বললেন বিএনপির আরেক নেতা। তারা গণতন্ত্রের যে আবেদন, সেই আবেদন থেকে আমেরিকা সরে এসেছে, এ ধরনের কোনো আচরণ আমরা দেখিনি। হতে পারে এটা তারা একটু বিষয়টি হয়তো বিবেচনা করছে, চিন্তা করছে, তাদের এটা ইলেকশনের বছর, তারা তাদের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটা নিয়েও তারা ব্যস্ত আছে। এটাও তো, এই বাস্তবতাও তো অস্বীকার করা করতে পারেনি। কারো দিকে চেয়ে না থেকে অধিকার আদায়ে নিজেদের আরও শক্তিশালী করায় জোর দেওয়ার পক্ষে মত নেতাদের। বিএনপি যেটি করতে হবে, বিএনপি নিজের শক্তিতে বিশ্বাসী হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে, এবং যদি সরকার অপসারণ করতে হয় নিজের শক্তিতেই করতে হবে। আমেরিকার কাছ থেকে বা বহির্বিশ্বের কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য পাওয়া যাবে না। এটি বিএনপির নেতাকর্মীদেরকে বুঝতে হবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।